আপনার সব দিন কখনোই সমান যাবে। কিছুদিন যাবে আনন্দে ও ফরেজগারিতায় এবং কিছুদিন যাবে হতাশায় এবং দুর্দশায়। কিন্তু আপনাকে একটি কথা মনে রাখতে হবে যে হতাশা এবং দুর্দশার দিনে আল্লাহ তাআলা আপনাকে দেখছে। ১ম এই আসি আপনার ভালো সময়গুলো ঠিক কিভাবে কাটবে? ওই সময়টায় বেশ ফুরফুরে লাগবে নিজেকে। সেদিন আপনার তাহাজ্জুদ হবে, সুন্নাহ সালাতগুলো ভালো মতন আদায় হবে। নফল সালাতগুলোতেও আপনি রীতিমতো হাজির দৈনন্দিন সুন্নাহ ভিত্তিক আমলগুলোতেও পিছিয়ে থাকবেন। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সদ্ব্যবহার, গীবত থেকে বেঁচে থাকা, মা-বাবার সাথে দিল খুলে কথা বলা, তাদের আবদার পূরণ করা, আত্মীয়স্বজনের খোঁজ খবর নেওয়া, সন্তানদের সাথে ভালো সময় কাটানো, স্ত্রী-স্বামীর সাথে ভালো আচরণ। সব মিলিয়ে বেশ জম্পেশ একটা দিন কাটবে। আবার কোনো দিন কাটতে পারে বেশ নাজুক কোথায় সুন্নাহ আর কোথায় ফরজ সালাত আদায় করতে আপনি রীতিমতো হিমশিম খেয়ে যাবেন। সেদিন আপনার তাহাজ্জুদ না হতে পারে। জিকির, আজকারের জন্য নিত্যদিন যে সময়টা বের করে আনতেন, ওই সময়টা সেদিন নাও পেতে পারেন। সেদিন আপনার হয়তো কোরআন পড়তে বসা হোক, মেজাজ এমন খিটখিটে থাকবে, কেউ কথা বলতে আসলেই বিরক্তি ধরে যাবে। আসলে এমনটা হয়, এমন দিন সামনে এলে কখনো হতাশ হবে ভাববেন না যে আল্লাহ আপনার উপর নারাজ। এমন মুহূর্তগুলো জীবনে মাঝে দরকার। মাত্র সুদিনগুলো যেগুলো আপনি মন প্রাণ ভরে আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, সেগুলোর যে আলাদা প্রশান্তি, সেগুলোর যে অকৃত্রিম তৃপ্তি, সেসবের যে অপার্থিব আনন্দ, তা আপনি বুঝবেন কি করে? যে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারাও কত বড় নেয়ামত। মাঝে কিছু শূন্যতা আমাদের পূর্ণতায় মোড়ানো দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। মাঝে অপ্রাপ্তির দিনগুলো আমাদের এনে দাঁড় করায় শোকের দরজা।